ভাই আমার বাবাজিরা, ইতিহাস অনেক লম্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে উপস্থিত হলেন, কারবালার ময়দানে উপস্থিত হয়ে মানুষদেরকে বলেন, হে মানুষেরা শোনো, তোমরা আমাকে কি চেনো? সবাই বললেন, হ্যাঁ চিনি, আপনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা কি জানো আমার নানা জানের নাম কি? তারা বলল, হ্যাঁ, তোমার নানা জানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন শেষবারের মতো বললেন, দেখো, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইনকে কুফার জমিনে নিয়ে যাওয়ার জন্য 1.5 থেকে 250 চিঠি দেওয়া হয়েছিল যে আপনি এখানে আসেন। এবং ইমাম হুসাইন তার প্রেজেন্টেশন হিসাবে হযরত মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহিকে পাঠালেন। তার কাছে 80,000 কুফাবাসী তারা বশ্যতা স্বীকার করলো, তারা বায়াত গ্রহণ করলো। এরপরে যখন ইমাম মুসলিম ওখান থেকে ইমাম হুসাইনের উদ্দেশ্য করে চিঠি লিখলেন যে এখানে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ নিরাপদের মধ্যে আছি, তখন ইমাম হুসাইন যখন চলে গেলেন তাদের দাওয়াতে সাড়া দিতে, ইমাম হুসাইন বলছে, মুঝে কোফালো মুসাফির না समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ, मैं आया नहीं हो, बुलाया गया हूँ। हे কুফাবাসী, আমি তো এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো, এই জন্য এসেছি। এখন তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? ইয়াজিদ বাগিনে কোনো কথা মানল না। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য বাধ্য করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে কারবালার ময়দানে যেদিন উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে পরিবারের মধ্যে ফিরে এসে বলছেন, শোনো হে আমার পরিবারের মানুষেরা, আমার মনে হয় আমার মায়ের দোয়াটা আমার জন্য কবুল হয়ে গিয়েছে। আমি মনে হয় আর কারবালার ময়দান থেকে ফিরতে পারবো না। তোমরা যদি চাও তোমরা নিরাপদে বাড়ি ফিরতে পারো, কারণ ইয়াজিদের টার্গেট তোমরা নও। সে চাই আমার সঙ্গে যুদ্ধ করতে, আমার রক্ত ঝরাতে। পরিবারের মানুষেরা বলেছিলেন, শোনেন ইমাম হুসাইন, আজকে যদি মরতে হয় আপনার সঙ্গে মরব, বেঁচে যদি ফিরতে হয় আপনার সঙ্গে বেঁচে ফিরব। তবে মনে রেখে দেন, আমরা যদি ফিরে যাই কিয়ামতের ময়দানে নবী যদি বলেন, ওগো তোমরা কেন ফিরে এলে, আমার হুসাইনকে কারবালায় একা রেখে কেন আসলে? আমি সেদিন জবাব দিতে পারবো না, আমরা সেদিন লাজবাব হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার মানুষদের জন্য, আহলে বায়াতের জন্য কুফাবাসীরা পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো স্বামী, 6 মাসের সন্তান পানি পিপাসিত। আমি যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা জানের দোয়া, আমার আম্মা জানের দোয়া মনে হয় আমাদের জন্য কবুল হয়ে গিয়েছে। কোন দোয়ার কথা তিনি বলছেন অনেক উলামায়ে কিরামগণ বলেন, যদিও
এই বর্ণনা এই রাবিটা অনেকটা দুর্বল আছে, তবু অনেক ওলামায়ে কেরামগণ বলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব বাচ্চা বয়স, অল্প বয়সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার মদিনার জমিনে মদিনার মসজিদে নবীর কয়েকদিন আসে নাই। ফজরের নামাজে নবী নাই, জোহরের নামাজে নবী নাই, আসরের নামাজে নবী নাই, মাগরিবেও নবী নাই। মদিনার মানুষেরা আমার নবীকে খুঁজে খুঁজে পায় না, কোথায় গিয়েছে বিশ্ব নবী, কোথায় গিয়েছে, কোথাও খুঁজে পেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরোয়াল খানা নিয়ে বার হয়ে পড়লেন, আর বার হয়ে বললেন দেখো মদিনাবাসীরা, তোমরা যদি আমার নবীর খোঁজ না দিতে পারো, আমার নবী কোথায় আছেন এটা যদি না বলতে পারো, আমি ওমর আমার ছুরিতে আমার তরোয়ালে সকলকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর যেতে যেতে একটা রাখালের সঙ্গে দেখা হলো। কি ব্যাপার রাখাল, কোথায় যাও? তুমি কি জানো আমার নবী কোথায়? রাখাল বলছে না তো জানি না। ওমর বলছে তুমি যদি না বলতে পারো এই তরোয়াল দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করব। রাখাল বলছে শোনেন ওমর, নবীকে চিনি না, নবীকে জানি না, নবীকে বুঝি না, তবে আমার পশু পাখিগুলো মাসের পর মাস যে মাঠে চরণ করত, বিচরণ করত, খেত, আজকে তিন দিন হয়ে গেল আমার পশুর সামনে, ছাগলের সামনে, তুম্বার সামনে ঘাসগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, তারা শুধু অঝরে কাঁদে, খাওয়া দাওয়া করে না, কেউ ঘাসে মুখ দেয় না, খাদ্যই মুখ দেয় না। আমার মনে হয় ওই মাটির এক কোণ থেকে গুনগুন গুনগুন আওয়াজে একটা কান্নার আওয়াজ আসে, যে কান্নার আওয়াজে আমার পশুগুলো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই কান্নাটা পৃথিবীর অন্য কারুর কান্না হতে পারে না, যার কান্না দেখে পশুরাও কাঁদে, পাখিরাও কাঁদে, অবালা জন্তুগুলো যে কান্না দেখে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। দৌড়ে গেলেন, আবু বকরকে ডাকলেন, আরো অনেককে ডাকলেন, সবাই চলে গেল। গিয়ে দেখে নবী মরু ময়দানে সিজদায় পড়ে মাথা ঘাট করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? হযরত আবু বকর ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ওঠে, আমি আপনার হিজরতের সাথী আবু বকর, আপনি বলেছেন আবু বকর তুমি আমার জান্নাতেরও সাথী, আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি বলেছিলেন আবু বকর তোমার এক রাতের আমল গোটা পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় তোমার এক রাতের আমলটা বেশি ভারী হয়ে যাবে। আপনার সেই ছায়ার সঙ্গে আমি আবু বকর এসেছি, ওঠে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না মদিনার জমিনে নেই বলে মদিনার বয়স্ক মানুষরা খেতে খেতে রোনাজারি করে, আহাজার করে, তরুণ নওজোয়ানেরা ডুকরে ডুকরে কাঁদে, মদিনার শিশু বাচ্চারা তাদের মাগুলোকে বলেছে, মা যতদিন পর্যন্ত আমার নবী মদিনার জমিনে না ফিরে আসবে, মসজিদে যতদিন আমার নবী না আসবে, মা আমরা কোনোদিনও কিছু ভক্ষণ করব না, খাবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যান না বলে মদিনার মহিলারা রান্না বান্না বন্ধ করে দিয়েছে, রান্না বান্নাগুলো বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে যখন মাথা তুলছে না, হযরত ওমর ডাকলেন, রাসূল মাথা তুলছেন না। হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ এক একজন জলিলুল কদর সাহাবীগণ ডাকতে শুরু করেছেন। রাসূলুল্লাহ যখন কারু কথাই কর্ণপাত করছেন না, সাহাবীরা বলেন শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই পৃথিবীর জমিনে যাকে সব থেকে বড় ভালোবাসেন সে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে ডাক দাও, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বড় ভালোবাসে। ফাতেমা ডাকলে আমার নবী মাথা না তুলে থাকতে পারবেন না। চলে গেলেন, ফাতেমার কাছে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোলে ইমাম হুসাইন আর এক কোলে ইমাম হাসানকে নিয়ে চলে এলেন। পর্দা করে পর্দার সঙ্গে যখন আব্বা জানের কাছে এসে বললেন, আব্বা আপনার কি মনে নাই আমার মা আমাকে বড় ছোট রেখে মারা গিয়েছে, আপনার কোল চড়ে মানুষ হয়েছে, আজকে দীর্ঘ 3টি দিন হয়ে গেল। আব্বা জান এমন কোনো দিন নাই যেদিন আমার বাড়িতে আপনি দেখা করতে যান না। কি হলো আব্বা, আজকে 3টি দিন হয়ে গেল, কেন খবর নেন না? আপনার জন্য মদিনাবাসী কাঁদে, তরুণ নওজওয়ানেরা কাঁদে, শিশু বাচ্চারা কাঁদে। আপনি তাকিয়ে দেখেন আমার 2টি শিশু হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আপনার জন্য কান্নাকাটি করে। নবী মাতা তোলেন না। একটা পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে আরো ধরে রাখতে পারলেন না। আমার নবীর জন্য নবীর পাশে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রব্বুল আলামিন, আমি তখন ছোট ছিলাম, এক সময় আমি দেখি আমার আব্বাকে পাওয়া যায় না। ছুটে ছুটে একবার এখান একবার ওখানে দিয়ে দেখি কাবা বাইতুল্লাহর মধ্যে হুজরা শরীফের মধ্যে আমার নবী সেজদায় পড়ে রয়েছেন, আর আমার নবীর পিঠের উপরে মরা উটের পচা ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ফাতেমা তখন অনেক বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, ওই মরা উটের পচা ভুঁড়িগুলো নামাতে পারলাম না। আমি যখন নামাতে না পারছিলাম কচি কচি হাত দিয়ে টানছিলাম, আর আমার আব্বা জান উঠছিল। আমার আব্বা জান ওঠার চেষ্টা করার, আমাকে ওই পচা ভুঁড়িগুলো ফেলে দেওয়ার চেষ্টা। একটা পর্যায়ে আমার আব্বা যখন উঠে বসলো, আমি বললাম, হে আমার আব্বা, আখিরি জামানার নবী, আসুন আমরা 2খানি হাত তুলে একটু দোয়া করি। আমি ফাতেমা যখন হাত 2খানি তুলে বললাম, আল্লাহ, যারা আমার আব্বাকে এমন ভাবে কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। বলার আগে আমার নবী ফাতেমার মুখে চেপে ধরে বললেন, ফাতেমা খবরদার, এই মানুষের জন্য তুমি বদদোয়া করো না ফাতেমা। হতে পারে এর ছেলে, এদের ঘরের নাতি, এদের ঘরের আত্মীয় স্বজনেরা তার একটা সময় ঈমানি কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন, আমি জানি আমার আব্বা সব থেকে বেশি ভালোবাসেন তার গুনাহগার উম্মতিদিগকে। আল্লাহ, আমার আব্বা যে উম্মতের জন্য সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, আমি ফাতেমা সেজদায় পড়ে আপনার কাছে চোখের পানি ঝরিয়ে দিয়ে বললাম, রব্বুল আলামিন, আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য, আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য আমার 2জন কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এরপরে মাথা তুললেন, ফাতেমা তুমি কি কাজ করলে ফাতেমা? তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জানো ফাতেমা, তোমার ছেলে ইমাম হাসান ইমাম হুসাইন দ্বীনের জন্য শহীদ হবেন। এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 1 তারিখে নবী আমার নিজের হুজরা মোবারকের মধ্যে আছেন, ইমাম হুসাইন সাথে বসে রয়েছেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বড় ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ আপনার ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার উম্মতের হাতেই শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে কারবালার
ওই মাটি এনে আপনার কাছে দিতে পারি। নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম মাটির শিশিরি, মাটি ভরা শিশিরি দিলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন, নবী আমার ওই মাটিটা শুকে শুকে বলছেন, আহারে এই মাটি থেকে ইমাম হুসাইনের রক্তের গন্ধ পাওয়া যায়। তিনি তার স্ত্রীকে, যিনি সব থেকে বেশি হায়াত পাবেন রাসূলুল্লাহ জানতেন, তার কাছে বললেন, দেখো এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন মনে করবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দুনিয়াতে বেঁচে নাই। ভাই আমার বাবাজিরা, কারবালার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে আপনি যাব না। সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বলতে চাইব, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্য দিয়ে আমাদের জন্য যে শিক্ষা রেখে গেছেন, এই শিক্ষাগুলো কি? যার একটা হলো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য ইয়াজিদের বিরোধিতা করেছেন, যার ফলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যেতে হয়েছে, শহীদের একেবারে যুদ্ধের ময়দানে হাজির হতে হয়েছে। দ্বিতীয় নম্বর শিক্ষার কথা আমি বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দেহে 130টার মতো তীর বিঁধেছিল, বল্লভের আঘাত প্রায় 150-র মতো, তরোয়ালের আঘাত প্রায় 30টিরও বেশি, এই রকম আঘাতে দেহ নিয়ে তিনি বললেন, দেখো আজকে কি বার, কোন সময়? বললেন এটা আসরের সময়, শুক্রবার। তিনি বললেন আমাকে একটু নামাজের সময় দাও। কতগুলো তরোয়ালের আঘাত নিয়ে রক্তে প্রায় শূন্য শরীরখানা। তিনি যখন নামাজের সময়, নামাজের জন্য সময় চেয়ে নিয়ে আল্লাহর জন্য শেষবারের মতো সেখানে তিনি নামাজ আদায় করেছিলেন। আজকে কারবালার জন্য আমরা দোয়ার মজলিস কায়েম করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাদের হৃদয় কাঁদে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া জীবনের শেষ আদর্শটা আমরা একটু ফলো করতে পারলাম না। নওজওয়ানেরা, যুবকেরা মনে রাখবেন, আজকে আমাদের দোয়ার মজলিস সাবরসানের ইন্তজাম সার্থক হবে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া আদর্শটাকে ফলো করতে পারি। কি আদর্শ? আর একটা আদর্শের কথা বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন, 100-রও বেশি তীর যখন তার শরীরে বিঁধে রয়েছে, 30টারও বেশি তরোয়ালের আঘাতে শরীরের রক্ত প্রায় ঝরে গিয়েছে, মনে হয় জীবনটা বাড়িয়ে গেল। তিনি আস্তে আস্তে ফোরাত নদীর তীরে চলে গেলেন। ফোরাত নদীর আশেপাশে কেউ নাই, ভেবলেন যে একটুখানি পানি পান করব। যে ফোরাত নদীটা আমার নবীর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, নবীর সাহাবীদের জন্য আজাদ করেছিলেন, বরাদ্দ করেছিলেন। আমি ইমাম হুসাইন একটুখানি যদি পানি পান করতাম, কয়েকদিনের খাওয়া নাই, পানি নাই, এদিকে গায়ে দিয়ে অঝরে রক্ত ঝরে ঝরে রক্ত শূন্য হয়ে যায়, জীবনটা যেন ওষ্ঠাগত, গলা শুকিয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গুটি 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 পায়ে টলতে টলতে ক্লান্ত মাখা দেহখানা নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেছেন, ফোরাত নদীর পানিটা যিনি 2 হাত ভরে তুলেছেন, যতবার তোলে ততবার রক্তে ভিজে পানিটা লাল হয়ে যায়। বারবার তোলার পরে মুখে পানিটা নেবেন, হঠাৎ করে মনে পড়ে গেল ছোট্ট বাচ্চা আলী আসগারের কথা। আলী আসগারের মা বলেছিলেন, স্বামী এই 6 মাসের শিশু, আপনি তাদের কাছে ভুল করে থাকলেও 6 মাসের শিশুর তো কোনো অপরাধ নেই। আজ কয়েকদিন পানি নাই, আমি পানি পাই না, আমার দুধের স্থানটা শুকিয়ে গিয়েছে, মা হয়ে আমি থাকতে পারি না,
স্বামী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু তাদের কাছে বলুন ছোট্ট বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করে দিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো ইয়াজিদ বাহিনী শোনো, আমি ইমাম হুসাইন, আমার জন্য পানি বন্ধ করেছো ঠিক আছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট মাসুম বাচ্চা, এ তো তোমাদের কাছে কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এর একটু অন্তত তোমরা পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছোট্ট বাচ্চা আলী আসগারকে নিয়ে নদীর তীরে ফোরাত নদীর কাছে গেলেন, হাত মুঠো করে যেই পানি নিয়ে আলী আসগারের মুখে দেবেন, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে ছোট্ট 6 বছরের শিশু আলী আসগারের বুকে তীর নিক্ষেপ করলো। আর ছোট্ট 6 মাসের শিশুটা জনমের মতো জিভখানা বিদায় দিয়ে বাপের দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, আল্লাহ, পিতার কোলে পুত্রের আজকে মৃত্যু, রব্বুল আলামিন, আল্লাহ, এ কোন সময়ের সাক্ষ্য আমরা হলাম। ছোট্ট বাচ্চাকে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী রে, লাও আলী আসগারকে সাথে নাও, জনমের মতো পানি পান করিয়ে দিয়েছি, আর জীবনে পানি চাইবে না, আর জীবনে তোমার কাছে পানি খাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আলী আসগারের মা ছোট্ট সন্তানকে কোলে নিয়ে, সন্তান যেন তখনও মাকে বলছে, মা, চেয়েছিলাম পানি, খাইয়ে দিল ফুরাত কুফাবাসীদের বিষাক্ত তীরের আঘাত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে এটা মনে করছেন আর ভাবছেন, আমার কলিজার টুকরা সন্তান সেই পানির অভাবে মারা গেল, আলী আকবর মারা গেল, আমার সাথী সঙ্গীরা অনেকেই পানির অভাবে মারা গেল, অনেকে পানি পান করতে পারলো না, না না, এই পানি আমি পান করব কি করব না। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইয়াজিদ বাহিনীদের পক্ষ থেকে আবারও একটা তীর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ললাট মোবারকে নিক্ষেপ করলেন। আর ললাটে কপালের রক্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের রক্তটা লালে রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, শেষ মুহূর্তে, আল্লাহ, দুনিয়া শেষ সময়ের জন্য, আল্লাহ, আমি চাই না রক্ত মিশ্রিত পানি, অর্থাৎ রক্ত, যে রক্তটা গায়ে থেকে পার হয়ে যায় ওই রক্তটা হারাম, ওই রক্ত যে পানিতে মিশে থাকে ওই পানিটাও হারাম। ভাই আমার, বাবাজিরা, তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু থাকতেও, জীবনের শেষ পর্যন্ত তিনি তার জীবন থাকতেও, জীবন যখন অষ্টগত তখন রক্ত মিশ্রিত পানি না খেয়ে আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, মুমিন রে, জীবন চলে যাবে, মৃত্যুবরণ করবে, তারপরেও কোনোদিনও হারাম তুমি ভক্ষণ করবে না। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমি ইমাম হুসাইন, আমি শহীদ হলাম, তারপরেও আমি ওই রক্ত মেশানো পানি পান করলাম না, আমি নামাজ ছাড়লাম না। এটি আমাদের জন্য বড় শিক্ষা। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই মজলিস সার্থক হবে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদর্শটাকে আমরা মেনে চলতে পারি। নওজওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। যে কথা বলে আপনাদেরকে শুরু করতে চেয়েছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ের দোয়াটা কবুল হয়েছে, মা দোয়া করেছে আমাদের মতন উম্মতির জন্য ইমাম হুসাইন
কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়েছে। এই জন্য নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম নবীর বদনে নবীর টোটাল জুব্বা মোবারকে ধুলোবালি জড়িয়ে রয়েছে। আমি রাতের বেলা দেখলাম আমার রাসূল কিছু রক্তগুলো তুলে একটা শিশিরি ভর্তি করছে। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের এই অবস্থা কেন? আল্লাহর নবী বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে 10ই মুহররম আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে। আমার ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে পড়ে গিয়েছে, গড়াগড়ি খেয়েছে, আমি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের সঙ্গে আমিও গড়াগড়ি খেয়েছি। আমার ইমাম হুসাইন বারবার বলছিল, ও ইয়াজিদ বাহিনী, ও কুফাবাসী, তোমরা কি আমাকে চেনো না? আমার নানা জান কি চেনো না? আমার দেখে এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবী চুম্বন দেয় নাই। আর সেই দেহে তোমরা পারছো কিভাবে তীরের আঘাত করতে? আমি রাসূলুল্লাহ থাকতে পারি নাই। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, যখন তাদের কাছে নামাজের সময় ছিল, নামাজটা পড়ার পরে সীমার সে আর ধৈর্য না রাখতে পেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে ফেলে বুকের উপরে উঠে বসলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালালো। ইমাম হুসাইন কারবালার ময়দানে যত ছটফট করে, আসমানটা ছটফট করে, জমিনটা ছটফট করে, গাছপালা তরুলতাগুলো ছটফট করে। ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে ছটফট করে, আমি নবীও ততবার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে শুয়ে শুয়ে ছটফট করছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা আলাদা করে দেওয়ার পরে দুইখানা হাত ঘোড়ার পিছনে বেঁধে ওই কারবালার ময়দানে তন্ন তন্ন করে ঘুরিয়েছে। ইমাম হুসাইনের শরীরের উপর দিয়ে বারবার ঘোড়াগুলো চালিয়েছে। আর ইমাম হুসাইনের শরীরটা যেন একেবারে তছনছ কিমা হয়ে গেছে। আমার ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে তাকে ওইভাবে ঘোরানো হয়, ওইভাবে চড়ানো হয়, আমি নবী ওইভাবে ঘুরি, ওইভাবে ফিরি। আমি নবী ইমাম হুসাইনের রক্তগুলো শিশিরি বন্দি করে রাখলাম। শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত কি হবে? নবী আমার বলেছিলেন, শোনো ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার গুনাহগার উম্মত যখন তার গুনার জন্য ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার ওই উম্মতকে আরেকটা বার আনা হোক। যখন মিজানের পাল্লাই আনা হবে, মিজানের পাল্লাই আনার সাথে সাথে আমি নবী ফেলফাল করে তাকিয়ে থাকবো। আমার বান্দার গোনার, আমার উম্মতের গোনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি তাকিয়ে দেখব আমার উম্মতের গোনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। যেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন আমি আমার উম্মতের নেকির পাল্লাই ইমাম হুসাইনের কয়েক ফোঁটা রক্ত চাপিয়ে দিয়ে ওই পাল্লাটা ভারী করে আবার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। সুতরাং এ কারবালা
একটা আলাদা কারবালা। পৃথিবীর জমিনে দেখেন এমনও যুদ্ধের কথা আমি বলতে পারি যে যুদ্ধে স্পেনে প্রায় 1400 শিশুকে একত্রিত একটা মাঠে বেঁধে রেখে তাদের উপরে ঘোড়া ছুটিয়ে তাদের দেহগুলো কিমা কিমা বানানো হয়েছিল। দাজলা নদীতে যাদের দেহগুলো কয়েক লক্ষ মানুষকে গলা কেটে সেই দাজলা নদীর টোটাল পানিটা রক্তে লাল হয়ে গেছিল। আপনার মনে থাকবে পলাশির যুদ্ধের কথা, যে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সহ এই ভারতের ইতিহাসে অনেককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনার মনে থাকবে জালিয়ানবাগের হত্যার কথা, যেখানে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে প্রথম যিনি শহীদ হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার পরে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ যখন তিনি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনের যখন ডাক দিলেন তখন তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরের দিন সকালবেলা তার খানজার থালায় ব্রেকফাস্ট, যেটা নাস্তা গিয়েছিল নাস্তা হিসাবে, তার বাড়ির ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের বুক চেড়ে কলিজাগুলো ভেজে কিমা কিমা করে মাথার মগজগুলো বার করে তার পিতার নাস্তার থালায় দেওয়া হয়েছিল। নিশ্চয়ই এই যুদ্ধগুলো আরো নৃশংস। ইসরায়েলে হাজারো বার দেখেছি আমরা ইফতারের প্লেট সম্মুখে রেখে ইফতার খাই, আর তারা ইফতারের প্লেট সম্মুখে রেখে বোমার আঘাতে জীবন বিসর্জন দেয়। মাগার এই যুদ্ধগুলো এতভাবে আলোচনা হয় না যেভাবে আলোচনা হয় কারবালার যুদ্ধের কথা। কেন? একটাই যুদ্ধ। দেখেন পলাশির যুদ্ধ হয়েছে, যুদ্ধর পরে ইতিহাস লেখা হয়েছে। আপনার পানিপথের যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে ইতিহাস লেখা হয়েছে। যেখানে যা যুদ্ধ হয় যুদ্ধের পরে ইতিহাস লেখা হয়। কিন্তু ব্যতিক্রম শুধু কারবালা একটাই, যে কারবালা সংগঠিত হওয়ার 350 বছর আগে মানুষকে বলা হয়েছে কারবালা সংগঠিত হবে। যে কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে প্রিয় নবী তার হুজরা মোবারক থেকে ইমাম হুসাইনের জন্য ভবিষ্যৎবাণী আর ইতিহাস রচনা করে গেছে। এটা কারবালা, এটা একটা ব্যতিক্রম, এটা একটা অন্য যুদ্ধের মতো এই কারবালা এক নয়। কারণ অন্য যুদ্ধ হওয়ার পর ইতিহাস লেখা হয়, আর এই যুদ্ধ হওয়ার আগে ইতিহাস লিখেছেন, ইতিহাস বলেছেন, আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন এমন এক মহামানব, মহানেতা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলবেন এর কারণটা কি? কারণ হিসাবে একটাই বলবো, পৃথিবীর জমিনে যত যুদ্ধ আছে, যত লড়াই আছে, তার মধ্যে সামান্য হলেও একটু হলেও দুনিয়া রয়েছে, একটু হলেও স্বার্থ রয়েছে, একটু হলেও দেশের মায়া রয়েছে। মাগার কারবালা একটা আলাদা যুদ্ধ, যেখানে ইমাম হুসাইনের কোনো লোভ নাই, কোনো লালচ নাই, কোনো রকম তার খেলাফতের লোভ লালচ নাই, বরঞ্চ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নাতকে খেলাফ হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, ইসলামের জন্য। পরিশেষে বলা যায় নবীর ভাষায়, মা ফাতেমার দোয়া উম্মতে মুহাম্মাদি আমাদের নাজাত দেওয়ার জন্য এই কারবালার মর্মান্তিক ঘটনা। নিশ্চয়ই এই কারবালা ছিল, আছে, আগামীতেও থাকবে। তবে কারবালা আসছে, ফিরে যাবে, আবার আসবে। কিন্তু কারবালা থেকে যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার, এগুলো আমাদের নিতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় আর নেব না। শেষের দিকে আপনারা অনেকটা কষ্ট পেয়েছেন, হয়তোবা ইতিহাস ধরলে আরও বলতে পারতাম, কিন্তু ওয়েদারও খারাপ। আর আপনাদের দিকে তাকিয়ে বুঝলাম যে আপনারাও শারীরিকভাবে অনেক পরিশ্রান্ত, সুতরাং আর বেশি সময় না নিয়ে আসুন সেই নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে রসুলের শানে, সেই নবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তানার
আত্মীয় স্বজন তানার কাছের মানুষদের থেকে আমাদের বেশি ভালোবেসেছেন, আমাদের মহব্বত করেছেন, কেঁদেছেন। নবী যেদিন জন্ম করেছেন সেদিনও কেঁদেছেন, নবী তায়েফের ময়দানে গিয়েও কেঁদেছেন, নবী যেদিন মদিনার মসজিদে সেদিনও নবী আজও সবুজ গম্বুজের নিচে কাঁদছেন। বিশ্ব নবী বলেন, শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর পরে তোমার স্ত্রী, তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে বিদায় দেবে যে তুমি মারা গেছো, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছেলে আব্বার কবরে মাটি দিয়ে বলবে, আব্বা এখনই তুমি বিদায় নিয়েছো, আর কোনো প্রয়োজন নেই, যতদিন বেঁচে ছিলে, খেটেছিলে, খাইয়েছিলে, সম্পর্ক ছিল, আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। স্ত্রীও বলবে, কিসের সম্পর্ক, মারা গেছে, এখন আর বিছানায় তোমাকে রাখা যাবে না, কবরে চলে যাও। আপনার ভাই আপনার কবরে মাটি দিয়ে বলবে, যতদিন বেঁচে ছিলে ততদিন ভাই ছিলে, মারা যখন গিয়েছো আর কোনো সম্পর্ক নেই। আপনার নাতিরা বলবে, দাদু যতদিন বেঁচে ছিলে কোলে উঠে আদর করেছি, মারা যখন গিয়েছো আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সবাই যখন আপনার বিদায় জানিয়ে মাটি দিয়ে চলে আসবে, কিতাবের মধ্যে এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশিকের কবরে, তার উম্মতের কবরে গিয়ে বলবেন, হে আমার আশিক উম্মত, তুমি আমার কথা মতো চলেছো, নামাজ পড়েছো, দাড়ি রেখেছো, দৈনন্দিন দরুদ পাঠ করেছো, তাই আমি জানিয়ে দিলাম, সবাই তোমার রেখে বিদায় নিলেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরে মহামারী বিপদে তোমাকে একা ফেলে যাব না। জোরে বলেন। আসুন সেই নবীর শানে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সালাতুস সালাম উঠুন। ইয়া নবী আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব মোরা সোনার মদিনা, পাঠালাম সালামে নজরানা, ইয়া নবী তায়েফের দুষ্ট ছেলেরা নবী আপনাকে পাগল ভাবিয়া মারিল পাথর ওর ছুড়িয়া, শুনিয়া মন উঠিল কাদিয়া, ইয়া নবী সালাম লাউ সালাম প্রাণের পয়গাম্বর, মদেরকে কাদায় না, লাউডকে জীব
ওনে একবার যাব যে রওজায় আপনার ইয়া নবী সালাম या रसूल अल्लाह या हबीब अल्लाह मोदेरी मोनेर बेदोना बोझाले केह बोझे ना শোনালে কেহ শুনে না শোনেন গো ও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল या हबीब सलाम सलाम शकल बशीर बिसल्लिम जाइमान अबदा अला नबी की खैर खल्क बिदाई रब मेरे दरूद सलाम बरगज़ीदा नबी पर कि अपनी मदाम बलगल उला कमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला भूले जेते चाइलेओ भोला जाई ना भूले जेते चाइलेओ भोला जाई ना आमार जन्म मदीना आमार प्राण मदीना आमार जन्म मदीना आमार प्राण मदीना भूले जेते चाइलेओ भोला जाई ना मदीनार स्मृति गुली भाबी बारे बार कबे आमी देखा पाबो रওজা तोमार प्रिय नबीर प्रेमे आमी होलाम दीवाना प्रिय नबीर प्रेमे आमी होलाम दीवाना भूले जेते चाइलेओ भोला जाई ना अल्लाहुम्मा असुविधा नेই इनशाআল্লাহ আমরা একটু জিকির আজকার করছি এর মধ্যে দিয়ে দেন না এই তো মানে জিকির আজকার করতে আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা आमार जीवन आमार मरण आमार जिंदगी आमार जीवन आमार मरण आमार जिंदगी कबूल करो या इलाही आमार बंदेगी आमार जीवन आमार मरण आमार जिंदगी कबूल करो या इलाही
আমার বন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রুজি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা চেপে গেল ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোয়া হবে সকলে আউযুবিল্লাহি বিসমিল্লাহির সঙ্গে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার সূরা ইখলাস 17 বার তেলাওয়াত করেন। যে যা পড়াচ্ছেন দোয়া করার জন্য মুকরর করুন সকলে দোয়া রাখি। আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
وأتوب إليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أفضل صلواتك بعدد معلوماتك وبارك وسلم عليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا من الله জালামনা আমরা গুনাহ করেছি, জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে অন্যায় করেছি। ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন, ওয়াতারহামনা যদি আপনি না মাফ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বরবাদ হয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই আল্লাহ যেটা আমাদের করতে বাকি রয়েছে। আল্লাহ আমাদের মতন গুনাহগার জানি না আসমানের নিচেই জমিনের উপরে আর কেউ আছে কিনা। আল্লাহ বিরাট গুনার বোঝাটা মাথায় নিয়ে গুনার সাগরে আমরা ডুবো খেতে খেতে আল্লাহ মনে পড়ে গেল লাইলাতুল ইয়াউমুল আশুরার কথা। আল্লাহ ইয়াউমুল আশুরার বরকতের আশায় রব্বুল আলামিন সবরসান ইন্তেজাম করা হয়েছে। আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহ কি আল্লাহ আল্লাহ ইয়াউমুল আশুরার দিনের উসিলা করে ক্ষমা করে দিন। আল্লাহ পাক আমাদের আব্বাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের মায়েদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের দাদু দাদিদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের স্ত্রী পরিবারগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকেও আপনি মাফ করে দেন, যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জানি না এই গাজীপুরে গ্রামের মধ্যে মহল্লার মধ্যে আল্লাহ কবরের মধ্যে কত যুবক যুবতী শিশু মাসুম বাচ্চা ছোট্ট বাচ্চারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা দাদুজান দাদিমা এরা শুয়ে আছেন। আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে গোটা জমিনের নিচেই যারা শুয়ে আছে সকলে কবরের আযাবগুলোকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক সকলের কবরের আযাবটাকে ক্ষমা করে দিন। রব্বে কারীম আমরা যারা দুটি করে হাত আপনার দরবারে তুলেছি আল্লাহ এই হাত দিয়ে যারা আব্বা কবরে মাটি দিয়েছি আল্লাহ আমাদের আব্বাদের কবরে আযাবগুলো মাফ করে দেন। জননী মা কি আর যারা মা বলে ডাকতে পারি না আল্লাহ মায়েদের কবরের আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের দাদু দাদিদের কবরের আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের নানা নানিদের কবরের আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের ভাই আমাদের বোন কাছের মানুষ স্ত্রী পরিবার কলিজার টুকরা সন্তান মহব্বতে মানুষেরা কাছে মানুষেরা যারা বিদায় নিয়েছে আমার সঙ্গে অনেক মায়েরা বোনেরা হাত তুলেছেন আল্লাহ কেউ স্বামী হারা বিধবা সন্তান হারা অনেক মায়েরা আছেন বোনেরা আছেন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে আব্বাকে আর দেখতে পায় না মাকে আর মা বলে ডাকতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের মহব্বতের মানুষগুলো কবরে আযাব দেবেন না আল্লাহ তাদেরকে আপনি সকলকে ক্ষমা করে দিন সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন। তারা আমাদের জন্য সব কিছু দিয়ে গেছে
আল্লাহ তাদের জন্য আমরা কিছুই দিতে পারলাম না, চোখের পানি ছাড়া আমাদের যে আর কোনো সম্পদ আমাদের কাছে আর দেওয়ার মতো কোনো সম্বল নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ বিদায় নেওয়া মহব্বতী মানুষগুলোকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে দেন। জানি না কবে কখন কোন সময় আল্লাহ মসজিদে খাটিয়াটা আমাদের বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে। জানি না আমাদের দেখে কাপড়ে কাপড় দেওয়ার জন্য কার কাপড়ের কাপড়টা তৈরি হয়ে গেছে, কারুর জন্য কাপড়ের কাপড়টা বাজারের দোকানে এসে হাজির হয়েছে। জানি না কবরে যাওয়ার জন্য দুনিয়ার বুকে বাঁশ গাছগুলো বড় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কখন কোন সময় আমাদের চলে যেতে হবে আল্লাহ জানি না, দুনিয়ার ভিসা কখন শেষ হয়ে যাবে। আল্লাহ কবরের পাসপোর্ট নিয়ে, পরকালের ভিসা নিয়ে যখন আজরাইল সাল্লাম মাথার কাছে আসবে, আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ আমাদের আযাবুল কবর, আযাবুল মউত, আযাবুল মিজান, আযাবুল জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দান করুন। দুনিয়া ফিতনা, দুনিয়া মুসিবত, দুনিয়ার বিপদগুলো থেকে মুক্তি দান করুন।